ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবুরঞ্জন দেবনাথ বিরচিত, এপার বাংলার সবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত, বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার সারা জাগানো অভিনেতা ভদ্রকান্ত সরকার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকার অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অদ্য রজনীর নিবেদন অনুসন্ধান। হ্যাঁ সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু, সঙ্গে আছে বর্তমান প্রজন্মের সারা জাগানো দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা বাসন্তী সাহা, আছে দক্ষিণবঙ্গের সুদর্শন সুপারস্টার সুকুমার সর্দার এবং তার সঙ্গে জুটি বেঁধেছে লাস্যময়ী রূপালী রানী। আছে আরো এক উদীয়মান সুপারস্টার মঙ্গল কুমার এবং মিষ্টি মেয়ে মিস লিজা। সুদর্শন যুবরাজ কনক কিন্তু বৈরাগী। আছে শক্তিমান অভিনেতা বাবুলাল মণ্ডল, গোবিন্দ মণ্ডল, সঞ্জয় রায়, কৌতুক সম্রাট কুমার অনিমেষ এবং উদীয়মান যুবরাজ চিরঞ্জিত মিস্ত্রি। আরো এক উদীয়মান সন্দীপ সরকার, সুকণ্ঠ গায়ক ভোলানাথ বিশ্বাস, যন্ত্রসঙ্গীতে মাস্টার বাঁধন এবং প্যাডিস্ট আনন্দ মোহন, স্মারক সঞ্জয় সরকার, সাজসজ্জায় কমলেশ কুমার, দল স্বত্বাধিকারী তন্ময় সরকার, সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে কামনাশিস মণ্ডল। সাউন্ড আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ এই সেম সাউন্ড অ্যান্ড ডেকোরেটর, অপারেটিং এ আছে আইজুল। চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবুরঞ্জন দেবনাথ বিরচিত, এপার বাংলার সবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বৈশাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার বছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাত ভরপুর একখান হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা অনুসন্ধান। দেখে যান আমাদের অদ্য রজনীর নিবেদন বৈশাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার জয় জয়কার যাত্রাপালা কুমার দেবুর বিস্ফোরণ অনুসন্ধান। বুঝবে না, আজ দুদিন আমরা উপোস করে আছি, আমরা না হয় উপোস করলাম, জ্বালা সহ্য করতে পারবে? তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী প্রতিমা। নইলে হৈমন্তপুরের বৌরানী বস্তির নোংরা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে সে ভিখারিনীর মতো জীবন যাপন করবে কেন? তুমি অযথাই দুঃখ করছো। আমি কোনোদিন কোনো অভিযোগ তোমার কাছে করিনি আর করবও না কোনোদিন। অযথাই দুঃখ পাচ্ছি না প্রতিমা। আমার এই উচ্ছৃঙ্খল জীবন হচ্ছে তোমাদের এর জন্য দায়ী। আমি নারী আসরার নেশায় ডুবে রইলাম, জমিদারি একের পর এক নিলাম হতে লাগলো। তুমি ওকে বারবার সতর্ক করেছো, রাগ করেছো, অভিমান করেছো, কিন্তু আমি তাতে কখনো কর্ণপাত করিনি। বলগাহীন গ্রন্থের মতো পাপের পথ ধরে এসব কথা বলে কি লাভ বলো? লাভ কিছু নেই প্রতিমা। একবার মনে হয় এই জীবনটা রেখে কি লাভ? বিষে নতুবা ট্রেনের তলে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিয়ে আমার এই অবাঞ্ছিত জীবন। একই কথা, অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে। পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে কি তারা মরে গেছে? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। কিন্তু
ছেলে বিক্রি করতে চাইছে। তাহলে থাক প্রতিমা। আমিও সেই কথা বলছি, ওরা না খেতে পেয়ে আমার কোলে শুকিয়ে মরে যাবে। তবু মা হয়ে আমি রাক্ষসে সাজতে পারবো না, কিছুতেই না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। কেমন করে আমি নিজের সন্তানকে আমি অপরের হাতে তুলে দেব? কি বলছেন কর্তাবাবু? না ভাই, তুই ফিরে যা, ঝন্টুকে আমরা দেব না। এই হতবাগা মায়ের কোল শূন্য করে তুই বা কোন প্রাণে নিয়ে যাবি রে অভয়? যা, মণিশঙ্কর বাবুকে তুই বলে দে, উনি যেন আমাকে মার্জনা করেন। কথা দিয়ে আমি যে কথা রাখতে পারলাম না রে অভয়, আমি কথা রাখতে পারলাম না। মা, না না ভাই না, ছেলে আমি দেব না, আমি দিতে পারবো না। 10 মাস 10 দিন যাকে আমি নিয়ে এলাম এই পৃথিবীর বুকে, কোন প্রাণে আমি তাকে বেঁচে দিতে পারি সবাই। কিন্তু মা, ঝন্টু বড় হয়ে যদি কোনোদিন শুনতে পাই পেটের জ্বালা চড়াবার জন্যে বিক্রি করে দিয়েছি মাতৃজাতির উপর, মুখ ফিরিয়ে নেবে মা জাতির উপর ওর একটা ঘৃণা জন্মে যাবে। তোমার কথা আমি বুঝি মা। কোনো মাই পারে না তার ছেলেকে বেঁচে দিতে, তবু বলছি দুটা ছেলেকে তুমি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জনজীবন পিছিয়ে তুলবে, কোনোদিন হয়তো শুনবে পুলিশের গুলিতে। না ভাই না, রায় বংশের ছেলেরা কোনোদিন সমাজ বিরোধী হতে পারে না, হবে না। দারিদ্রের সংসারে এটাই বাস্তব ছবি মা। ও মা, মাগো, একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে তোমরা অভাবে পড়েছ, কিন্তু মা তুমি বিশ্বাস করো, আজ আমি তোমাদের মঙ্গল চাই। আমি চাইতে পারি ছোট্ট মানুষ হোক, তোমার ছোট্ট 10 জনের একজন হয়ে উঠুক। প্রত্যেক মা বাবাই চায় তার ছেলে মানুষ হোক। ভাই, আমিও তাই চাই রে ভাই, আমিও তাই চাই, আমিও চাই আমার দীপু, আমার ঝন্টু মানুষের মতো মানুষ হোক। তাই যদি চান আপনার 1 বছর ঝন্টুকে আমার ভিক্ষা দিন প্রতিমা দেবী। আর বাবু দেখুন, আমার স্ত্রী পরপর 2টো সন্তান প্রসব করে এবং দুটোই মারা যায়। সন্তানের জন্য আমার স্ত্রী প্রায় উন্মাদের মতো। ডাক্তারের নির্দেশে আমি একটা ছোট্ট ছেলে খুঁজছিলাম। আপনার ঝন্টু সৎ বংশজাত অভয় খোঁজটা আমাকে দিয়েছিল। মা, মাগো, ওনার কল্যাণপুর বিশাল জমিদারি মা, ঝন্টুই হবে তার একমাত্র উত্তরাধিকারী। আর ঝন্টুকে দান করে যে কটা টাকা পাবে মা, দীপককে তুমি মানুষ করতে পারবে মা। হয়তো ভাবছেন অর্থের অহংকারে আমি আপনার মাতৃত্বকে অপমান করছি। না প্রতিমা দেবী, তেমন অমানুষ আমি নই। সন্তান পেলে আমার স্ত্রী রোগমুক্ত হবে ঠিকই, কিন্তু আপনাদের দারিদ্রতা কিছুটা লাঘব হবে। আমাকে আমাকে একটু ভাবতে দিন মণিশঙ্কর বাবু। আজ থেকে ছোট্ট আমার পথ হয়ে যাবে। আমি আর কোনোদিন ওকে দেখতে পাবো না। ভাবতে ভাবতে কান্নায় আমার এই মুখ খারাপ হয়ে যাচ্ছে। বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? এখন আমি কি করব?
জুতো তৈরি করে আনিয়ে পড়তে, চুড়ি গাড়ি ছাড়া আমার বাবু একদম বেরোতেন না। সেই বাবু এক মুঠো ভাতের জন্যে উশৃঙ্খল মানুষদের এইরকম দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে রোজ যদি জলে গড়িয়ে যায়, আর সেটা যদি ভরবার প্রয়োজন মনে না করে, ওনাকে শেষ করলেন ওনার এক বন্ধু সঞ্জয় সেন। রথের মাঠে নিয়ে যেত, শহরে বাইজি পাড়ায় বাস করাতো। নইলে আমার বাবু কোনোদিন এইরকম ছিল না, বাবু এইরকম ছিল না। ভাই জন্টুকে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছেন? উনি কি স্বেচ্ছায় দিতে চেয়েছেন ঝন্টুকে? মায়ের প্রাণ কি স্বেচ্ছায় রাজি হয় মণিশঙ্কর বাবু? অনেক কষ্টে আমি ওকে রাজি করিয়েছি, তবে আমার একটা অনুরোধ, আশা করি আপনি রক্ষা করবেন। বলুন। মাঝে মাঝে ঝন্টুকে একটু দেখিয়ে নিয়ে যাবেন, দয়া করে এই উপকারটুকু আপনি আমায় করবেন। সে আপনাকে বলতে হবে না। দেখুন শিবনাথ বাবু, আমি অমানুষ নই। প্রতি মাসে একবার করে দেখে নিয়ে যাবো ঝন্টুকে। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল এই গরিবের বন্ধ কুটিরে যাবেন। অমর্যাদা করবো না। আর যে উপকার আপনি করলেন, আমি তার জীবনে কোনোদিন ভুলবো না। সেটা আপনার মহত্ব। না শিবনাথ বাবু, মহত্ব নয়, কর্তব্য। আর শুধু আপনি আমার স্ত্রীর জীবন রক্ষা করলেন না, সেই সঙ্গে আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। আজ আর রাত করে লাভ নেই। যাও ভাই, বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে ক্ষমা করবেন বাবু। এতদিন যে মায়ের হাতে ভাতকে এই বিয়েটা বাঁচিয়ে রেখেছি, সেই মাল কল সত্য করে আমি কি করে তার বাচ্চাটাকে নিয়ে আসবো? বাবু, আমার এই জীবনটা তো লোহা দিয়ে বাঁধা নয়। আমার অনুরোধ ভাই, যা নিয়ে আয় ঝন্টুকে। যাচ্ছি, সেই অপ্রিয় কাজ করতে আমি যাচ্ছি, কারণ আমিও চাই আমার এই কর্তা বাবু, আমার এই পৌরাণী এই দারিদ্রের হাত থেকে মুক্তি পাক, হাসি আনন্দে ভরে উঠুক আমার পৌরাণীর সংসার। শিবনাথ বাবু, বলছিলাম এই অসহনীয় দারিদ্র আপনি কি করে সহ্য করছেন? বাবু, বললে আদরে আমি মানুষ হয়েছি, কাকে বলে আমি জানতাম না। কিন্তু হঠাৎ হঠাৎ এই দারিদ্র আমাকে ভারসাম্য হারিয়ে ফেলছে। এক এক পর্বরে হয় আত্মহত্যা করে এই অভাবের হাত থেকে আমি মুক্তি নিই। দুঃখ করবেন না শিবনাথ বাবু, দেখুন অভাব কারো চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা আমি আপনাকে দিয়েছি, ওই টাকা দিয়ে আপনি দীপককে লেখাপড়া শিখে মানুষ করুন। দেখবেন ওই ছেলে বড় হলে আপনার সমস্ত দুঃখ মুছে যাবে। চরণ বাবু, রাত বাড়িয়ে কি লাভ? বাচ্চাটা বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই না ভাই? হ্যাঁ বাবু, জেগে থাকলে নিয়ে যেতে মুশকিল হতো। ও ভাই, আমার কোলে একটি বার দে বাবা। জন্মের মতো আমি বাচ্চাকে দেখিনি, আর তো কোনোদিন দেখতে পাবো না, আর তো কোনোদিন আমি কোলে নিতে পারবো না। থাক পৌরাণী, থাক, মায়া বাড়িয়ে কি লাভ? যাকে তুমি ধরে রাখতে পারবে না, তাকে দেখে কি হবে? জন্টু, আজ থেকে তোমার কেউ নয়। ভাই, ভাই, তুই বাচ্চাটাকে নিয়ে আয়, আমি গলির মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। আমি আসি শিবনাথ বাবু। প্রতিমা দেবী, কাঁদবেন না, আপনার ঝন্টু চিরদিন আপনারই থাকবে। আমি শুধু আর মানুষ করার দায়িত্বটা নিলাম। আসছে মা। ভাই, ও মা, আমাকে তুমি দোষী এই অভয়, অভয়, এই কেন দেরি করছিস এত বাঁকা? নিয়ে যা, যত দেরি হবে ততই যে মায়া বাড়বে। যা, ওটাকে নিয়ে এখান থেকে তুই চলে যা অভয়। ভাই। যাচ্ছি কর্তা
আমি যাচ্ছি। ঝন্টু! ও ভাই! যাস নে ও ভাই! আমার ঝন্টুকে ফিরিয়ে দে! ঝন্টু! সাধে ময়না বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলা রাঙা দুটি পা। অনেক সাধে ময়না বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলা রাঙা দুটি পা। অনেক সাধে ময়না ফিরে আয় সোনা! ফিরে আয়! আমি তোকে মানুষের দরে ভিক্ষা করে মানুষ করব। ফিরে আয় সোনা! ফিরে আয়! প্রতিমা! যাও! বাজার থেকে আরেকটা খদ্দের জোগাড় করে নিয়ে এসো। বাকিটা কেউ বেচে দে। আমাদের আর কোনো অভাব থাকবে না, আর তোমাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হবে না। দুবেলা মাছ মাংস খেতে পারবে। এর ব্যথা তোমরা বুঝবে না গো। তিল তিল করে আমি যাকে মানুষ করতাম তাকে আমি জন্মের মতো বিদায় করে দিলাম। আর কোনো দিন আমি ওকে দেখতে পারবো না। এ যে কি ব্যথা! মা ছাড়া আর কেউ বুঝবে না গো। আর কেউ বুঝবে না। ঝন্টু! ফিরে আয় সোনা! ফিরে আয়! হে জগদীশ্বর! এই পৃথিবীতে আমার মতো পাষণ্ডের বেঁচে থাকবার কোন অধিকার নেই। আমি সন্তানের পিতা নই, আমি একটা বিবেকহীন কসাই। মায়ের প্রাণে বোধ হয় দয়া মায়া আছে, কিন্তু আজ তাও নেই। এই মুখের কথাটাই মানুষ শুনতে পায়, কিন্তু অন্তরটা আমার যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে খবর কেউ রাখে না ঠাকুর, কেউ রাখে না। উচ্ছৃঙ্খল শিবনাথ রায় তার উচ্ছৃঙ্খলতার ইন্ধন জোগাতে গিয়ে একে একে জমিদারি খুইয়ে শেষ পর্যন্ত পেটের দায়ে বিক্রি করে দিল তার শিশুপুত্র ঝন্টুকে। ঝন্টু গেল মণিশঙ্কর চৌধুরীর বাড়িতে। সেখানেই তিলে তিলে বেড়ে উঠল সে। আর এদিকে অভাবের সঙ্গে যুদ্ধ করে বেড়ে উঠল দীপক।
দীপক কি মানুষের মতো মানুষ হতে পারলো নাকি দারিদ্র্যের নিষ্পেষণে তাকে অমানিসার নিকষ গাঢ় অন্ধকারে পতিত হতে হলো। চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 22 বছর পরের ঘটনা। আজ থেকে